الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বিশ্ব নবীর শানে সংক্ষিপ্ত দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা জিলজাল থেকে আলোচনা শুরু করেছিলাম। আলোচনার বাকি অংশ আজকে আলোচনা নিয়ামতের কথা বলে সতর্ক করেছেন। আর 2000 আয়াতে আল্লাহ পাক ইতিপূর্বে ঘটে যাওয়া নবী রাসূলদের জামানার বিভিন্ন ঘটনা বর্ণনা করে আল্লাহ তার উম্মতকে কি করেছেন? সতর্ক। এই আয়াতের শানে নুজুলটা বলা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিরিপথে 10-12 জন যুবক, প্রশ্নটা ছিল মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, যে কিয়ামত কখন হবে আবার কিভাবে হবে। তো ওরা প্রশ্ন করলো কিয়ামত হবে কখন? আল্লাহ উত্তর দিচ্ছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ইজা মানে যখন। দেখেন কত সুন্দর কোরআনের বাচনভঙ্গি। প্রশ্ন ছিল কিয়ামত সংগঠিত হবে কখন, আল্লাহ শুরু করলেন ইজা মানে যখন। রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে ওই যুবকদেরকে জানিয়ে দেন যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যে কিয়ামত হবে তখন এই জমিনটা কাঁপতে কাঁপতে থামবে না যখন। কিয়ামত হবে কখন? এই জমিন কাঁপতে কাঁপতে থামবে না যখন। এরকম অর্থ কিন্তু আপনারা কোরআনের মধ্যে পাবেন না। কারণ এখন বলতে পারেন হুজুর তাহলে এরকম অর্থ করলেন কেন, জমিন কাঁপতে কাঁপতে থামবে না যখন? তার মানে আপনারা জানেন এই বর্তমানও কিন্তু এই পৃথিবীর জমিন কাঁপে না, মাঝে মাঝে ভূমিকম্প হয় না, কাঁপে কাঁপে আবার থেমে যায়। কিয়ামতের আগ পর্যন্ত মাঝে মাঝে এরকম জমিন কাঁপবে, কিন্তু কাঁপার পরে কি হয়? থেমে যায়। কিন্তু কিয়ামতের যখন সংগঠিত হবে তখন যে জমিনটা কাঁপবে, সেই কাঁপনি আর থামবে, কিয়ামত সংগঠিত না হওয়া পর্যন্ত থামবে না। এটা এই অর্থ এই কারণে করলাম, ইজাজুল জিলাতি রাদুল জিলজালাহা। এখানে ওলামায়ে কেরাম থাকলে বুঝবেন, জিলজালাহা এটা মাজদার থেকে মাফুলে মতলক হয়েছে। যেমন দরাবতু দরবান, মাফুলে মতলক ওই মাজদারকে বলে যার পূর্বে একটা ফেল থাকে, ফেলের অর্থ মাজদারের অর্থ এক হয়। যেমন দরাবতু মানে আমি মারছি, দরবান মারার মতো মারছি। ঠিক ওই কায়দায় ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, জিলজালাহা এটা একটা মাজদার এবং এটা হয়েছে মাফুলে মতলক। তার মানে জমিনটা সেদিন কাঁপবে, এই বর্তমান সময়ের যে মাঝে মাঝে ভূমিকম্প হয় জমিন কাঁপে এরকম না, সেটা কাঁপবে, কাঁপার মতো কাঁপবে। এই জন্য এর ব্যাখ্যামূলক অর্থ হলো যে কিয়ামত হবে তখন জমিন কাঁপতে কাঁপতে থামবে না যখন। এই কাঁপুনিটা কিরকম হবে? পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের কাঁপুনিটা এরকম হবে, তার কাঁপুনিতে এই জমিনের মধ্যে যা কিছু আছে, এই জমিনের প্রথম স্তরটা সপ্তম স্তরে চলে যাবে, সপ্তম স্তরটা প্রথম স্তরে চলে আসবে। তাহলে কিরকম কাঁপুনি হবে? সেই কাঁপুনিতে জমিনের ভিতরে যা কিছু আছে, স্বর্ণ, হীরা, মণিমুক্তা, যত ধরনের সম্পদ, যত খনি এই জমিনের ভিতরে আছে, সবগুলো জমিন কি করে দেবে? বের করে দেবে। এই জমিনের ভিতরে যা কিছু আছে সব জমিন বের করে দেবে। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক আবার বলেছেন
ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ইযাস সামাউ ফাতারাত, আসমান ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আর সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এর অর্থ হলো সমুদ্রের এক অংশ আর এক অংশের উপরে বিস্ফোরিত হবে। তাফসিরে তাবারির বর্ণনা, হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা এই আয়াতের তাফসিরে বলেছেন সমুদ্রের এক অংশ আর এক অংশকে বিস্ফোরিত করে যাবে, বিস্ফোরিত করবে, ফলে সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে। সমুদ্রের পানি শুকিয়ে যাবে, সমুদ্রে আগুন ধরে যাবে, সমুদ্রে পানি থাকবে না। এরপরে লবণাক্ত পানি এবং মিঠা পানি এগুলো একাকার হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি হবে, কত ভয়ঙ্কর। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আর কবরের মধ্যে যা কিছু আছে কবর সেগুলোকে কি করবে? বের করে দেবে। পরিস্থিতি এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আসকালাহা জমিনের মধ্যে যা কিছু ছিল এই জমিন সব বোঝাগুলো হালকা করে দেবে, সব তার বোঝা বের করে দেবে। এতদিন জমিন যেগুলো বহন করে রেখেছিল সবগুলো জমিন কি করবে? আসকালাহা, জমিনের ভার সেগুলো সব জমিন বের করে দেবে। এটা দেখার পরে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, নাস্তিক মুরতাদ অং সান সূচি, নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, শাহরিয়ার কবির, তসলিমা নাসরিন, এই মার্কা লোকগুলো সেদিন বলবে, জমিনকে বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এ জমিন তোমার হলোটা কি? তুমি এভাবে কাঁপতেছো কেন? আর তোমার মধ্যে এই যে সম্পদগুলো দেখা যাচ্ছে, এই স্বর্ণ, এই মণিমুক্তা, হীরা জহরত, এই এত স্বর্ণ, মূল্যবান দামি দামি জিনিসগুলো আমরা ধরতে পারতেছি না কেন? চোখের সামনে কিন্তু ধরা যায় না, কাঁপতেছে খালি। বলতেছে এই সম্পদের জন্য তো আমি আমার ভাইয়ের সঙ্গে আমি এই দ্বন্দ্ব করেছি, কেউ বলবে আমি ভাইকে খুন করেছি। এই সম্পদের জন্য তো দুনিয়ার মধ্যে আমরা অনেক অন্যায় করেছি, এই সম্পদের জন্য। আজকে সেই সম্পদগুলো পড়ে আছে কিন্তু কেউ নেওয়ার লোক নাই, সব সম্পদ সেখানে পড়ে থাকবে। এখন বলতে পারেন হুজুর এখানে বলা আছে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ জমিনকে বলবে জমিন তোমার হলোটা কি? তুমি এভাবে কাঁপতেছো কেন? এখানে ইনসান, ইনসান মানে কি? মানুষ। তাহলে হুজুর আমরাও তো আরবি জানি যে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তাহলে মানুষ বলবে, কিন্তু আপনি মানুষ বললে তো সব মানুষ বুঝায়। তাহলে আপনি বললেন এই যে তসলিমা নাসরিন, এই যে অং সান সূচি, নরেন্দ্র মোদী, এই এদেরকে নির্দিষ্ট করে বললেন যে এই মার্কা লোকগুলো বলবে। এটা এই কারণে বললাম, ইনসানের মধ্যে আলিফ লাম আছে। এই আলিফ লামটাকে আরবি গ্রামারের ভাষা বলা হয় আলিফ লামে জেন্সি। জেন্সি মানে হলো ওই সময় কোনো মুমিন, কোনো ইমানদার ব্যক্তি ওই সময় পৃথিবীতে থাকবে না। যখন কিয়ামত সংগঠিত হবে, এই কিয়ামতের দৃশ্যটা যখন হবে, এটা কোনো মুমিন দেখবে না। কেন দেখবে না? এই যে কিয়ামতের ভয়াবহ দৃশ্যটা হবে, জমিন যা কিছু আছে বের করে দিবে, আসমান ফেটে চৌচির হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে। এই দৃশ্যটা কোনো মুমিন দেখবে না। কারণ হলো বিশ্ব নবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলার রাজুলু
ফিল আরদে আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলার মতো একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আজকে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা লোকদেরকে যারা সহ্য করে না, যারা তারা তাদের ক্ষমতা তাদের এই দাম্ভিকতা যে করতেছে, তারা যে রাজত্ব করতেছে, এটা কাদের জন্য করতেছে? ওই টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিওয়ালাদের জন্য। কারণ মুমিন না থাকলে তো আল্লাহ পৃথিবী রাখবে না। আমাদের জন্য পৃথিবী আছে, আর এই সেই পৃথিবীর মধ্যে ওরা রাজত্ব করতেছে। কারণ একজন ইমানদার থাকা অবস্থায় আল্লাহ কি করবে না? কিয়ামত সংগঠিত করবে না। তাহলে বোঝা গেল এখানে যে মানুষ বলা হয়েছে অকরাল ইনসানু মালাহা, এই মানুষ বলতে ওই নাস্তিক কাফির মুশরিক বেঈমান যারা, তারাই এই কথা বলবে। কারণ ইমানদার তো তখন থাকবে না। তার আগে আল্লাহ ইমানদারকে কি করবেন? তুলে নেবেন। আল্লাহ এই ভয়াবহ দৃশ্যটা ইমানদারকে দেখাবেন না। কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। এই পরিস্থিতির পরে এমন ভাবে কাঁপুনি হবে, ওই কাঁপুনিতে এই আসমানটা ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার! কি ভয়াবহ অবস্থা! সামান্য একটা ছাদ ভেঙে যদি পড়ে যায় তাতে কি অবস্থা হয়, আর যদি আসমানটা ভেঙে জমিনের মধ্যে পড়ে তাহলে জমিনের কি অবস্থা হবে। শুধু তাই নয়, সবশেষে সূর্য, যেই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যটা এই জমিনের মধ্যে আছড়ে পড়বে। এই সূর্যটা যখন জমিনের মধ্যে পড়বে, এই জমিনটা তখন আর জমিন থাকবে না, সমস্ত জমিনটা তামা হয়ে যাবে। তামা হয়ে যাবে সূর্য যখন জমিনের মধ্যে পড়বে। এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। মানুষের মধ্যে এমন অবস্থা হবে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 40,000 বছর শুধু বৃষ্টি দিবেন। কিয়ামত হওয়ার পরে কি হবে? 40,000 বছর একাধারে কি হবে? বৃষ্টি হবে। কিয়ামত সংগঠিত হলো, আসমান ভেঙে পড়লো, মানে সূর্যটা আছড়ে পড়লো, তারপরে সমস্ত জমিনটা তামা হয়ে গেল। এরপরে এখানে আল্লাহ বৃষ্টি দিবে একাধারে কতদিন? 40,000 বছর। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 40,000 বছর কেন বৃষ্টি হবে? বিশ্বনবী বললেন, এই 40,000 বছরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের ভিতরে যত লাশ আছে, যত প্রাণীর গলে যাওয়া পচে যাওয়া, যত লাশ, যত গলে যাওয়া পচে যাওয়া যত লাশ আছে, যত প্রাণী আছে, শুধু মানুষ না, যত প্রাণী আছে এই জমিনে সৃষ্টি লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রাণী থাকবে, এই 40,000 বছরের এই একাধারে বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক সেই প্রাণীগুলোর আবার পুনর্গঠিত করবেন। যার যে মানে গঠন, আমি আনোয়ারুল ইসলাম আইনি আমার যে সুরত, যে আকৃতি, ঠিক সেইভাবে আবার 40,000 বছর পরে আল্লাহ গঠন করবেন। সুবহানাল্লাহ। এরপরে ইসরাফিলকে বলবেন যে তুমি আর একটা ফু দাও। ইসরাফিলের প্রথম ফুৎকারে কিন্তু ওই কাঁপুনি শুরু হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রথম ফুৎকারে। এবার আল্লাহ পাক ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল তুমি আর একটা ফুৎকারে দাও। ইসরাফিল যখন দ্বিতীয়বার ফুৎকার দেবে, দ্বিতীয়বার ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই 40,000 বছর বৃষ্টি দেওয়ার পরে যেই প্রাণীগুলোকে যে আবার পুনর্গঠন করলেন, এই ইসরাফিলের ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে সকল প্রাণীর যে গঠন বডিটা তৈরি হয়েছে, আল্লাহর কুদরতে সকলের মধ্যে আবার প্রাণ ঢুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। এক ফুৎকার দিয়ে সব তছনছ হয়ে গেল, আবার আর এক ফুৎকারে সবার মাঝে কি যাবে? প্রাণ ফিরে পাবে সবাই, আবার জীবিত হয়ে যাব। কিয়ামত হওয়ার কত বছর পরে? 40,000 বছর পরে আবার আমরা জীবিত হয়ে যাব। জীবিত হওয়ার পরে মানুষ কবর থেকে বের হয়ে দেখবে এই
লাকিপাড়ার মানুষ লাকিপাড়ায়, ভ্রুনগামারির মানুষ ভ্রুনগামারিতে, ওই রাজশাহীর মানুষ রাজশাহীতে, ঢাকার মানুষ ঢাকায়, বাংলাদেশের মানুষ বাংলাদেশে, পাকিস্তানের মানুষ পাকিস্তানে, সৌদি আরবের মানুষ সৌদি আরবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কবর থেকে উঠে দেখবে গোটা দুনিয়ার ময়দানটা হয়ে গেছে কিয়ামতের ময়দান। গোটা দুনিয়াটাই কিয়ামতের ময়দান। কিয়ামত তো এখানেই হবে, এই দুনিয়ার ময়দানটাই হবে কিয়ামতের মাঠ। ওই সময় সূর্যটাকে আল্লাহ মাথার কাছে দিয়ে দিবেন। সূর্যের তাপে মানুষের মগজগুলো মোমের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে পড়ে যাবে। আর কিয়ামতের মাঝে যখন মানুষগুলো উঠবে, কারো পোশাক থাকবে না, সকলে উঠবে উলঙ্গ হয়ে। কি হয়ে? উলঙ্গ হয়ে। কেবলমাত্র 2 জনের পরনে পোশাক থাকবে। কয়জনের? 2 জনের। একজন হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আর 2 নম্বর হলেন আরেকজন হলেন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া বাকি সবাই কি? উলঙ্গ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উলঙ্গ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উলঙ্গ। এই কথা শোনার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লজ্জার কথা, কি শরমের কথা, সেখানে কোটি কোটি মানুষ একসাথে থাকবে, সেখানে সকলে উলঙ্গ। এটা কি লজ্জার কথা। বিশ্বনবী বলেন, আয়েশা তুমি শুনে রাখো, সেখানে কোটি কোটি মানুষ সেখানে থাকবে, কিন্তু পরিস্থিতিটা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে যে কেউ কারো দিকে তাকানোরও, কোটি কোটি উলঙ্গ নারী সামনে ঘুরবে, কিন্তু কারো দিকে তাকানোরও কি হবে না, সময় হবে না। এর সামান্য একটু যদিও তার সাথে কোনো তুলনা হয় না, সামান্য একটা নমুনা আমরা বলতে পারি। যখন প্রচণ্ড ঝড় ওঠে, সেই সময় কোনো যুবক আর যুবতী যদি এক ঘরেও থাকে, একটা ঘরের মধ্যে থাকে, বলেন তো প্রচণ্ড যখন ঝড় ওঠে তখন কি কারো দিকে কোনো দৃষ্টি দেওয়ার সুযোগ আছে? মানে প্রচণ্ড ঝড় বা প্রচণ্ড ভূমিকম্প হচ্ছে, ওই সময় কীরকম একটা পরিস্থিতি হয়, মানুষ খালি বাঁচার জন্য, তখন কিন্তু ওই দিকে মন যায় না। আর কিয়ামতের কি পরিণতিটা হবে, কঠিন এমন একটা অবস্থা হবে, সকলের মাথা থাকবে উপরের দিকে, বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কে কার দিকে তাকায়, সুযোগ নাই। পরিস্থিতিটা এমন হবে, মানুষ সেই কিয়ামতের ময়দানে থাকতে থাকতে এমন অবস্থা হবে যে তারা বসতেও পারবে না, দাঁড়াতেও পারবে না, কোনো অবস্থায় টিকতে পারবে না। শেষ পর্যন্ত তারা চাইবে যে অন্তত জান্নাত হোক আর জাহান্নাম হোক, ফয়সালা যেটা হয় হোক, অন্তত বিচার কাজটা, এই বিচার কাজটা শুরু হোক। এই বিচার করবে আল্লাহ, এই কথাটা আল্লাহকে বলার মতো সাহস সেদিন কারো হবে না। এর আগেও আমি বলছিলাম, সকলে তখন কার কাছে চলে যাবে? বিশ্বনবীর কাছে। তিনি মাকামে মাহমুদে বসে কি করতেছেন? সেজদায় পড়ে শুধু কান্নাকাটি করতেছেন যে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। বিশ্বনবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাবিব, আপনি আর কান্না করবেন না, ইরফা রাসাক, আপনি মাথা তোলেন, সাল তুতা, আপনি আমার কাছে চান, অশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, বিচার কার্য আল্লাহ শুরু করবেন। বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, প্রাথমিকভাবে ওইখানে দল হবে 4টা। কয়টা? 4টে দল। গভীর মনোযোগ দেবেন। ওই যে বিচার কাজ আল্লাহ এখন শুরু করবেন, কিয়ামত সংগঠিত হয়ে গেল, বিচার কাজ শুরু হয়ে গেল, ওই সময় দল হবে 4টা। আমরা আজকে যে দলেই করি না কেন, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, চরমনাই, জাসদ, বাসদ, আটরশি, দেওয়ানবাগি, হাটহাজারি, যে দলেই করি না কেন, যে পীরেরই মুরিদ হই না কেন, আমাদের সেদিন দল হবে কয়টা? 4টা। আমরা যে দলে করি ওই 4 দলের কোনো না কোনো দলে আমরা থাকব। এখন আমি ওই 4টে দলের আলোচনা করব।
এই 4টে দলের আলোচনা করলে আপনি নিজেই টের পাবেন যে আপনি কোন দলে আছেন। আমি নিজেই টের পাবো আমি কোন দলের মধ্যে আছি। তাহলে এখন আল্লাহ বিচার কাজ শুরু করবেন। দল হবে কয়টা? 4টা। 1 নম্বরের দল বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরের দল কি হবে? বিনা হিসাবে জান্নাতি। 2 নম্বর দল বিনা হিসাবে জাহান্নামী, কোনো হিসাব নাই, জাহান্নাম। 3 নম্বরের দল হিসাব হবে সহজ। 4 নম্বরের দল হিসাব হবে কঠিন। তাহলে কয়টা দল হলো? 1 নম্বর কি? বিনা হিসাবে জান্নাতি। 2 নম্বর বিনা হিসাবে জাহান্নামী। 3 নম্বর হিসাব হবে সহজ। 4 নম্বর হিসাব হবে কঠিন। 1 নম্বরের দল বিনা হিসাবে জান্নাতি হবে কারা? যাদের জীবনে বাইনোকুলার দিয়ে, অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যাদের জীবনে কোনো গুনাহ নাই, তারা হবে বিনা হিসাবে জান্নাতি। যার জীবনে কি নাই? গুনাহ নাই, তারা বিনা হিসাবে জান্নাতি। এখন বলেন তো পৃথিবীতে কাদের গুনাহ নাই? গুনাহ নাই শুধুমাত্র নবী রাসূলদের। কারণ কুল্লু নবিয়্যিন মাসুম, প্রত্যেকটা নবী বেগুনাহ। প্রত্যেকটা নবী কি? বেগুনাহ। তাহলে বোঝা গেল এই 1 নম্বরের দল যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা কারা? নবী রাসূলেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করলেন তখন সাহাবাদের মন খারাপ হয়ে গেল। সাহাবাদের কি মন খারাপ হয়ে গেল যে বিনা হিসাবে জান্নাতের তালিকায় আমরা থাকতে পারলাম না। কারণ আমাদের কি আছে? গুনাহ আছে। আমরা তো নবীদের মতো মাসুম বেগুনাহ না। তার মানে বিনা হিসাবে জান্নাতের তালিকায় আমরা থাকতে পারলাম না। মন খারাপ। সাহাবাদের মন খারাপ দেখে বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা মন খারাপ করবা না। কারণ রব্বুল আলামিন তার কুদরতি জবানে আমাকে জানিয়ে দিয়েছে, ও হাবিব, বিনা হিসাবে যে সমস্ত নবী রাসূলগণ বিনা হিসাবে জান্নাতে যাবে, কিন্তু আপনি বিশ্ব নবী হওয়ার কারণে, আপনি আমার সবচেয়ে আপন বন্ধু হওয়ার কারণে, আপনি নবীর উম্মত হওয়ার কারণে, এই পৃথিবীতে শুধুমাত্র আপনার উম্মত হওয়ার কারণে, এই সুবাদে আমি যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যেই সমস্ত নবী রাসূলেরা, তাদের সাথে আপনার উম্মতের মধ্য থেকে ৭০,০০০কে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। শুধু রাসূলের সম্মানে রাসূলের উম্মতের মধ্য থেকে ৭০,০০০কে বিনা হিসাবে কি দিয়ে দেবেন? জান্নাত দিয়ে দিবেন। এখন এই ৭০,০০০-এর মধ্যে আমরা আছি। সাহাবারাই তো হলো ১.৫ লক্ষ। আল্লাহ রাসূলের সাহাবারাই কতগুলো? ১.৫ লক্ষ। তাহলে আমরা দিবে কেবল ৭০,০০০। নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে ৭০,০০০। তার মানে আমাদের সিরিয়াল নাই। এই কথা শোনার পরে ওই মাজলিসে ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, অবজেকশন ইয়া রাসূলুল্লাহ, অবজেকশন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি অবজেকশন? উমর বলো দেখি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আপনার উম্মত হওয়ার কারণে বিনা হিসাবে জান্নাত দেওয়ার জন্য ৭০,০০০ বলেছে, আপনি কেন সেটা বাড়িয়ে নিলেন না? আপনি বাড়িয়ে নিলেন না কেন? আল্লাহকে বলে এটা তো আপনি বাড়াতে পারতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি আমার মনের কথাটাই বলেছো। আল্লাহ ইচ্ছা করেই কম করে বলেছেন যাতে আমি আল্লাহর কাছে সুপারিশ করে বাড়িয়ে নেই। তোমার বলার অপেক্ষা রাখে নাই, আমি আল্লাহর কাছে সুপারিশ করেছি। আর আল্লাহ তখন বলে দিয়েছে যে আমার উম্মতের মধ্যে যে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে, এই একজন ৭০,০০০-এর একজনের মধ্যে বিপরীতে আবার ৭০,০০০ করে বিনা হিসাবে জান্নাতে যাবে। মানে একজন করেই তো আগে গেল ৭০,০০০,
তা 70,000-এর একজন, ও আবার ওর এগেনিস্টে আবার 70,000, তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? 70,000 গুণন 70,000। তাহলে মোটামুটি একটা অঙ্ক দাঁড়াইছে এবার বিনা হিসাবে যাওয়ার তালিকার মধ্যে, নাকি? তা ইনশাল্লাহ আমরাও তাহলে আশা করতে পারি, যদি আল্লাহ দয়া করে ওই তালিকাতে আমরাও থাকতে পারি। এই হলো এক দল যারা বিনা হিসাবে কি যাবে? জান্নাতে যাবে, হিসাব হবে না। 2 নম্বর দল হলো বিনা হিসাবে জাহান্নামী। 2 নম্বর দল কি? বিনা হিসাবে জাহান্নামী। এরা কারা? এরা হলো তারা জন্মিছে মুসলমানের ঘরে, কিন্তু কর্মসূচি দেয় ইসলামের বিরুদ্ধে। আছে না নাই এরকম? আমরা বিগততে অনেক দেখছি না? নামে মুসলমান কিন্তু কাজ করে সব ইসলামের বিরুদ্ধে। এই সমস্ত নামধারী কিছু মুসলমান যারা মুসলমানের ঘরে জন্মে কাজ কর্মসূচি দেয় ইসলামের বিরুদ্ধে, এই সমস্ত নাস্তিক, মোরতাদ, ইসলাম বিদ্বেষী, কাফের, মুশরিক যারা, এদের কোনো হিসাব হবে না। ওদের হিসাবের দরকার নেই, ওদেরকে জাহান্নাম দিয়ে দিবে। আল্লাহ যেন আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত না করান, সকলে বলেন আমিন। তাহলে কাফির, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ যারা আছে এরা কি? বিনা হিসাবে জাহান্নাম। এবার তৃতীয় নম্বর দল। তৃতীয় নম্বর দল হলো হিসাব হবে, কিন্তু হিসাব হবে সহজ। এরা কারা? এরাই হলো এই আমাদের মতো যারা, মানে এরা কি? মানে আমরা নামাজও পড়ি আবার গুনাহও করি। যুবক ভাইয়েরা আছে এদিকে নামাজও পড়ে, আবার ওই যে গার্লস স্কুলের মোড়ে গিয়ে আবার ওই যে ছাত্রীগুলো যখন যায় ওখানে ওই ইতিমের মতো ছায়াও থাকে। আছে না এরকম? তার মানে কি? মানে আমরা নেকিও করি আবার পাপও করি, মানে গুনাহও আছে সবও আছে, পাপ পুণ্য দুটো আছে। এই কোয়ালিটির যারা আমরা 3 নম্বরের স্তরে। এখন এদের হিসাব হবে সহজ। এই সহজ হিসাব কিভাবে হবে? কাদের হবে? কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কাদের হিসাব সহজ করবেন? যাদের হিসাব সহজ করবেন, এর মানে এই নয় তার গুনাহ নাই, তার মানে গুনাহ আছে। এই সহজটা কিভাবে করবেন? তাফসিরের মধ্যে 3টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? যাদের হিসাব হবে সহজ, এর পদ্ধতি হলো 3টা। গভীর মনোযোগ দিবেন, আমার দিকে খেয়াল করবেন। এটা দাঁড়িপাল্লা ধরেন, দেখা গেল একদল, এটা মাপা হলো, মেপে দেখা গেল নেকি বেশি, পাপ কম। হিসাব করে দেখা গেল, কারণ যারা পাপও করছে আবার পুণ্য করছে, ভালো কাজও করছে খারাপ কাজও করছে, এটা হিসাব করে দেখা গেল ভালো কাজ করছে বেশি, পাপ করছে কম। যাদের হিসাব সহজ হবে, প্রথম পদ্ধতি হলো নেকির পাল্লা ভারী হবে, বদির পাল্লা হালকা হবে। ফেরেশতা বলবে যে আল্লাহ একে জান্নাত দিয়ে দিই। আল্লাহ বলতেছে যে তুমি যে জান্নাত দিবা, এর গুনাহগুলা, গুনাহ আছে যে, কারণ কোনো ব্যক্তি, গুনাহগার ব্যক্তি জান্নাতে যেতে, গুনাহ নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এর যে গুনাহ আছে, নেকি করছে ঠিকই বেশি, কিন্তু গুনাহ যে আছে, গুনাহগুলো কি হবে? এখন আল্লাহ, ফেরেশতা তখন আটকে গেছে, কয় তাহলে কি করবো? আল্লাহ কয় তোমার পাকা আছে না, তোমার পাকা দিয়ে গুনাহগুলো ঢেকে রাখো। এবার ওই পাকা দিয়ে ঢেকে রাখবে, কিছুক্ষণ পরে বলবে পাকাটা তোলো। পাকাটা যেই তুলবে দেখবে যে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দয়া দেখেন, যার প্রতি আল্লাহ দয়া করবে কেমনে জান্নাত দিবে দেখেন, ধরনটা দেখেন। জিবরিল মানে ফেরেশতা পাকা তুলে দেখবে পাকার তলে যে গুনাহ ছিল সে গুনাহগুলো নাই। এখন গুনাহ নাই, তাহলে বেগুনাহ। এর দলিল হলো কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যা। পাপ পুণ্য কাজ গুনাহকে খেয়ে দেয়। ভালো কাজগুলো ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যা, যাদের ভালো কাজ বেশি থাকে তাদের পাপ মানে পাপের কাজগুলো দূর করে দেয়। সেই পদ্ধতিতে আল্লাহ তাকে পাপ মুক্ত করে কোথায় ঢুকিয়ে দেবেন? জান্নাতে। এবার দ্বিতীয় পদ্ধতি,
এইভাবে ধরা হবে, দেখা যাবে যে পাপ পুণ্য সমান সমান, পাপও যত পুণ্য অত। ফেরেশতা বলবে আল্লাহ তো দুইটা সমান, কি করি এখন? এক জান্নাত জাহান্নামের মাঝখানে থুয়ে দিই, এ তো দুইটাই সমান, এখন এর মাঝখানে থুয়ে দিই। আল্লাহ বলবেন ফেরেশতাকে যে বিচারক তুমি না আমি? বিচারক তুমি না আমি? কয় যে আল্লাহ আপনি। কয় যে তাই হয়, এই বান্দা তো আমার দল করছে। এই বান্দা কার দল করছে? আমার দল করছে। অনেক ঝড় ঝাপটার মধ্যেও ইসলামের পথে, ইসলামের মতে টিকেছিল, অনেক অপবাদ অনেক নির্যাতনের পরেও টিকেছিল। দল করছে কার? আমার। আপনারা জানেন এই আমাদের বর্তমান এই পৃথিবীতে যদি কেউ কারো দল করে, সেই দল যদি ক্ষমতায় থাকে, সেই দল যদি বড় ধরনের অপরাধও করে, খুনের আসামিও কি হয়? বেকসুর খালাস। আর কিছুই করে নাই, তাকে কারাগারে ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন আজকে ক্ষমতা আমার, আরে দল করছে কার? আমার। এর হিসাব সহজ করা লাগবে। কয় কিভাবে করবে এখন? একটু সমান সমান বলতেছেন তুমি দেখো তো আমার এই বান্দা শীতের দিনে প্রচন্ড শীতের মধ্যে উজু করছে কিনা? কয় হ্যাঁ করছে। যে উজুর পানিগুলো একখানে করো। যে আমার এই বান্দা গোসল, ফরজ গোসল করছে কিনা আমার এই বান্দা বান্দি? বলে হ্যাঁ করছে। যে ফরজ গোসলের পানিগুলো একখানে করো। আমার এই বান্দা তার জীবন দশায় ঢিলা কুলুপ ব্যবহার করছে কিনা? বলে করছে। ওই ঢিলা কুলুপগুলো একখানে করো। এই রকম করে করে সবগুলো জমা করে বলবো যে এগুলো নেকির পাল্লার মধ্যে তুলে দাও। এগুলো নেকির পাল্লায় তুলে দিয়ে মুহূর্তের মধ্যে নেকির পাল্লা ভারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দল করে যেমন দুনিয়াতে সুবিধা পাওয়া যায়, আল্লাহর দল করলেও আখেরাতেও এরকম সুবিধা পাওয়া যায়। তাহলে দেখেন ঢিলা কুলুপ, উজু গোসল, এগুলো কালকে আমাদের নেকির পাল্লায় আল্লাহ দিয়ে দিবেন। নেকির পাল্লা ভারী হয়ে যাবে, কিছু পাপ থাকবে, ওই পাপগুলোকে আল্লাহ সাফ করে দিয়ে তার কি করে দেবেন? জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর এক দল আছে, তৃতীয় পদ্ধতি। সময় তো শেষ হয়ে গেল, এখন কি করি? আচ্ছা, তৃতীয় পদ্ধতিটা এটা শেষ করি, আরেকটা তো বাকি থাকলো দল, ওটা আগামী জুমায় আলোচনা করব। তৃতীয় পদ্ধতিটা হলো যে না, ওটা শেষ করা যাবে না, ওটা সময় লাগবে। তৃতীয় পদ্ধতিটা হলো যে যার নেকি কম আবার পাপটাই অনেক বেশি। নেকি কম, পাপ বেশি, কিন্তু কিছু নেকি আছে কিন্তু পাপটাই বেশি। আল্লাহ ফেরেশতা কয় আল্লাহ এক জাহান্নামে দিয়ে দিই, এত পাপ, এই অল্প কটা নেকি কি করব? আল্লাহ বলে এই বিচারক তুমি না আমি? কয় আপনি। দল করছিল কার? কয় আপনার। আরে আমার দল করছে, এত নির্যাতন সহ্য করছে, এত অপবাদ সহ্য করছে, দল করছে আমার। দুনিয়াতে কখনো শান্তি পায় নাই, জেলখানায় দিন কাটাইছে, বাড়িতে থাকতে পারে নাই, পুলিশের ভয়ে বাসা বাড়িতে থাকতে পারে নাই, পালিয়ে বেড়াইছে। দল করছে আমার, সে পাপ করছে, গুনাহ করছে, কিন্তু দলটা করছে কার? আমার। এর হিসাব সহজ করা লাগবে। কয় কিভাবে? ঠিক এমন সময় দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কোণা থেকে কালো কালো মেঘের আকারে কি যেন এসে তার নেকির পাল্লার মধ্যে বসে গেল, আর মুহূর্তের মধ্যে নেকি পাল্লাটা ভারী হয়ে গেল। এই দৃশ্য যখন দেখবে ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, অং সান সুচি, তসলিমা নাসরিনেরা অবজেকশন করবে যে রব্বুল আলামিন আমরা ঈমান আনতে না পারি, আমরা ইসলাম না মানলেও এটা অন্তত শুনেছি আপনি ন্যায় বিচারক, কিন্তু আজকে তো আপনি ন্যায় বিচার করলেন না। নেক পুণ্য কম ছিল, আর কিসের মেঘ এসে আপনি নেকির পাল্লা ভারী করে দিলেন। রব্বুল আলামিন সেদিন বলবেন ওই কাফির মুশরিক নাস্তিক মুরতাদদেরকে বলবেন, আজ আমি তোমাদেরকে কোনো জবাব দেওয়ার জন্য বাধ্য নই, কিন্তু তারপরেও তোমরা যেহেতু আমার বিচার নিয়ে প্রশ্ন করেছো, তোমরা শুনে রাখো আমার এই বান্দা এমন কিছু আমল করেছে, গোপনে গোপনে কিছু আমল করেছে, যেই আমলগুলো কেউ দেখে নাই। আমার বান্দা তিনি গাড়ি নিয়ে চলছে, হঠাৎ দেখে একটা মসজিদের দান বক্স, ড্রাইভারকে বলে গাড়ি ব্রেক করে মসজিদের দান বক্সে 5,000 টাকা দিয়ে গেছে। আমার বান্দা গাড়ি নিয়ে চলছে, হঠাৎ দেখে একটা মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, গাড়ি দাঁড় করাইয়া সেখানে মাদ্রাসার মুহতামিমকে ডাক দিয়ে হাতের মধ্যে 10,000 টাকা ধরে দিয়ে বলছে যে এটা ইতিম বাচ্চাদেরকে খাবার ব্যবস্থা করে দিবেন, কাউকে বলবেন না। আমার বান্দা যুবক ছিলেন, পালসার গাড়ি নিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ দেখে
রাস্তার মধ্যে একটা কলার চোষা গাড়ি ব্রেক করিয়া ওই কলার চোষাটা রাস্তার থেকে ফেলে দিয়ে বলছে, রব্বুল আলামিন, আমি যুবক মানুষ, আমার চোখের পাওয়ার ভালো, কিন্তু এটা যদি কোনো, এজন্য আমি দেখলাম, কিন্তু কোনো বয়োজ্যেষ্ঠ কোনো বৃদ্ধ মানুষ যদি আসতো, না দেখে যদি এই কলার চোষার মধ্যে পাটা পড়ে যেত, পা পড়ে পিছলে পড়ে তার পাটা ভেঙে যেতে পারতো। আমার বান্দা এরকম অনেক গোপনে গোপনে আমল করেছেন, সেই আমলগুলো আমি আমার আরশে আজিমের কোণার মধ্যে জমা করে রেখে দিয়েছি। আজকের এই কঠিন বিপদের মুহূর্তে সেই গোপন আমলগুলো দিয়ে আমি তার নেকির পাল্লা ভারী করে তাকে জান্নাতের ফয়সালা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যে কাজ করি আমরা গোপনের কাজগুলো যারা কেউ দেখে না, সেগুলো আল্লাহ দেখেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যার হিসাবটা সহজ করবেন, আল্লাহ পাক এই তিনটে পদ্ধতিতে সহজ করবেন, কিন্তু শর্ত হলো সেটা দল করতে হবে কার? আল্লাহর। আল্লাহ যদি সেদিন তার দলের লোক বলে স্বীকৃতি দেয়, তাহলে তার নাজাত হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্তত আমাদেরকে এই দলের জন্য অন্তত আমাদেরকে যেন শামিল করেন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটা দল থাকলো যাদের হিসাব হবে কঠিন, এটা মারাত্মক কঠিন। এটা আলোচনা আগামী জুমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Yeah.